সকালের টিফিনে যদি এই রেসিপিটা বানান তাহলে কিন্তু বারবার খেতে মন চাইবে। আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই সুস্বাদু হয়। ভীষণই সহজ বানানো আর খুবই চটজলদিও হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি আজকে শেয়ার করব একটি হেলদি ব্রেকফাস্টের রেসিপি। এই রেসিপিটা একবার খেলে যেন মনে হয় বারবার এই একই রেসিপি খাই প্রতিদিন সকালে। আর এই হেলদি ব্রেকফাস্টটা কিন্তু আপনারা স্কুল টিফিনেও দিতে পারেন, এতটাই সুস্বাদু হয়। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম। এই রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি গাজর, কাঁচা লঙ্কা, এখানে বাঁধাকপি নিয়েছি, আলু আর ক্যাপসিকাম সমস্ত ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে ময়দা নিয়েছি আমি আমার পরিমাণ মতো। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো চিনি, লবণ আর সাদা তেল। এরপরে ভালো করে ময়ামটাকে মেখে নিতে হবে। তো দেখুন, ভালো করে ময়ামটাকে মেখে নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে যেরকম ময়দা কিংবা আটা মাখা হয় সেরকমভাবেই কিন্তু এটা মেখে নিতে হবে। আর এই ময়দার ডোটা কিন্তু খুব বেশি নরমও করবেন না, আবার খুব বেশি শক্তও করবেন না। তো দেখুন, ঠিক এই পর্যায়ে কিন্তু এটা মেখে নিতে হবে। দেখে বুঝতেই পারছেন যেরকম আর কি আটা ময়দা মাখা হয় সেরকমই। এরপর এটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। ততক্ষণে এই সবজিটা আমি তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রেসিপিটা সর্ষের তেলে করছি। তেলটা গরমও হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, আর এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি না থাকে আপনারা নাও দিতে পারেন, যার যেরকম পছন্দ আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম আদা কুচি। আদাটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এরপরে আমি একটুখানি ভেজে নিয়েছি ফোড়নের সাথে আদাটাকে। তারপরে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুটা যেহেতু একটু বেশি শক্ত, তার জন্য কিন্তু আলুটা আগে ভেজে নিতে হবে এই ফোড়নটার সাথে। তো দেখুন, আলুটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে। যখন আলুটা একটু ভাজা হয়ে আসবে তখন এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। আর এই রেসিপিটার মধ্যে কিন্তু আপনারা আরও কিছু সবজি ব্যবহার করতে পারেন, যেমন ফুলকপি, তারপরে টমেটো কুচি, আপনারা কিন্তু আরও সবজি দিতে পারেন। তারপরে ভালো করে ভেজে নিয়েছি দেখুন সবজিটাকে। এরপরে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সমস্ত গুঁড়ো মশলার পরিমাণ কিন্তু খুব অল্প পরিমাণেই দিতে হবে, খুব বেশি মশলার ব্যবহার একেবারেই করবেন না। তো দেখুন, সমস্ত মশলা দিয়ে আবারও একটুখানি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা এই কারণেই দিলাম যেহেতু সবজিগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। জলটা দিয়ে একটু নাড়িয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো এটাকে রান্না করে নেব। তো দেখুন, 10 মিনিট পর ফিরে আসলাম। সবজিগুলো কিন্তু অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে, একেবারে নরম হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। আর এই সবজিটা কিন্তু একটুখানি ঘাটা ঘাটা টাইপের হবে, একটুখানি এরকম খুন্তি দিয়ে একটুখানি ঘেটে দেবেন, একদম চেয়ে চেয়ে থাকবে না। এরপরে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। আমি ধনেপাতা কুচিটা দিয়েছি, তখন ক্যামেরাটা একটুখানি ডিস্টার্ব করছিল তাই দেখাতে পারিনি। ধনেপাতা কুচিটা দিয়ে সমস্ত কিছু আমি মিশিয়ে নিয়ে ওটাকে নামিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে ময়দাটা যে মেখে রেখেছিলাম সেটাকে আবারও একটুখানি মেখে নিচ্ছি। তারপরে কিন্তু আমি আমার মাপ মতো লেচি কেটে নেব। লেচিগুলো কিন্তু খুব বেশি মোটাও করবেন না, আবার খুব বেশি ছোটও করবেন না। দেখে বুঝতেই পাচ্ছেন আমি ঠিক মিডিয়াম সাইজের লেচিগুলো করে নিয়েছি। এরপরে একটা চাকি বেলনি নিয়েছি, চাকি বেলনির মধ্যে লেচি এক একটা নিয়ে তারপরে ময়দা দিয়ে কিন্তু আমি ভালো করে বেলে নিচ্ছি। যেরকমটা আর কি রুটি বেলা হয় ঠিক সেরকমভাবে এটা তৈরি করে নিতে হবে। তো দেখুন, আমি কিন্তু বেলে নিয়েছি, আর খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। এরপরে আমি যে সবজিটা তৈরি করে রেখেছিলাম, পুরটা তৈরি করে রেখেছিলাম, সেটা একটা চামচের সাহায্যে এরকম একটা সাইডে কিন্তু এরকম চেপে চেপে দিতে হবে, আর একটা সাইড এরকমভাবে ফোল্ড করে দিতে হবে। একটুখানি চেপে দেবেন যাতে এটা খুলে না যায়। ঠিক এইরকমভাবে কিন্তু সমস্তটা আমি তৈরি করে নেব। দেখে বুঝতেই পারছেন খুবই ইজি এটা তৈরি করা। একটু চেপে চেপে দিলে কিন্তু এটা আর খুলে যাবে না। আর এটা কিন্তু খুব বেশি পাতলাও করবেন না, আবার খুব বেশি মোটাও করবেন না। পাতলা করলে কিন্তু এটা একেবারেই থাকবে না, সবজির যে পুরটা সেটা কিন্তু একেবারে থাকবে না, আবার খুব বেশি মোটা করলেও কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে। এটা বানানো কিন্তু ভীষণই সহজ, যে কেউ এটা বানাতে পারে।
আপনারা এইভাবে কিন্তু বাচ্চার স্কুল টিফিনেও এই রেসিপিটা দিতে পারেন, ভীষণই সুস্বাদু হয়। বাচ্চারা কিন্তু একেবারে টিফিন বক্স খালি করে আসবে, এটুকু আমি বলতে পারি। আর ভীষণই হেলদি একটি রেসিপি, এটাতে কিন্তু আপনাদের সবজিটাও খাওয়া হবে, আবার সুস্বাদুও হবে। তো দেখুন আমি আবারও আরেকটা তৈরি করে নিলাম, ঠিক সেম প্রসেসেই। এইরকমভাবে আমি সমস্তটা তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, সমস্তটা তৈরি করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এরপর সরাসরি আমি আগে থেকেই কড়াইয়ের মধ্যে তেল গরম করে রেখেছিলাম। আমি কিন্তু এখানে রিফাইন্ড অয়েলে এটা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, রিফাইন্ড অয়েলটা কিন্তু গরমও হয়ে গেছে, আর একটুখানি ডুবো তেলে ভাজারই চেষ্টা করবেন। ঠিক এইরকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে একটু সময় ধরে। এটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে ভাজবেন, একদমই লোতে দেওয়ার কোনো রকম দরকার নেই। কিছুক্ষণের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে এইরকম খাস্তা, খুবই ভালো লাগে খেতে। আমি আপনাদের আর একটা করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি আপনাদের আর একটা করে দেখাচ্ছি, খুবই সহজ এটা বানানো, ভীষণই সুস্বাদু হয়। বাড়িতে একবার বানালে কিন্তু বারবার খেতে মন চাইবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আবারও আর একটা বানিয়ে ফেলেছি, দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে সমস্তটা সার্ভ করে দিয়েছি। আমি এইভাবে সেম প্রসেসে কিন্তু সমস্তটা ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ভালো হয়েছিল। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর বাড়িতে একবার হলেও এটা ট্রাই করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।